গোবিন্দ আমার রাজবেশ পরিধান হলো না মা। ছুটতে ছুটতে প্রাসাদ থেকে বেরিয়ে এসে সদর দরজার বাইরে দাঁড়িয়েছে, যেই না দেখেছে সুদামা দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে সুদামাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা বলছি, কানাই ছেড়ে দে ভাই, ছেড়ে দে, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, তোর গায়ে লেগে যাবে, ছেড়ে দে আমায়। কেন ছাড়বো? এতদিন পর এসেছিস, তোকে ছাড়বো কেন? বুকের মধ্যে চেপে ধরেছে। এতদিন পর মনে পড়লো, বল কতদিন তোকে দেখিনি, কেমন আছিস বন্ধু? ভালো আছিস? ভালো, এতদিন ভালো ছিলাম না, আজ তোকে দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, আজ আমি অনেক খুশি, অনেক ভালো আছি। কিন্তু কানাই, এত সুন্দর, এত বড় রাজ্যের রাজা তুই, কানাই রে, তোর সারা অঙ্গে যদি নোংরা লেগে যায়, আমাকে ছেড়ে দে, দুর্গন্ধ হবে রে, তুই না রাজা। বন্ধু, তুই যে আমার প্রাণের থেকেও প্রিয় বন্ধু, তোকে ছাড়া কি করে থাকবো বল? আয় আমার সাথে, আয়। কোথায় যাব? ওই যে ভিতরে। চল, ভিতরে যাবি না? না, এই যে তোকে দেখেছি, আর আমি যাব না কোথাও, এবার আমি ফিরবো, আমাকে যেতে দে, বিদায় দে। না না, যাবি কোথায় তুই? এতদিন পর এসেছিস, চল বলছি। আমি যাব না ভাই, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, ভিতরে রাজরানী আছে, তাদের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। আরে এ আবার কি কথা? ওই দেখ, সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য, বরণ ডালা হাতে করে নিয়ে তোকে বরণ করবে বলে। সুদামা মাথা নত করে গোবিন্দ জড়িয়ে ধরে ভিতরে প্রবেশ করেছে। যেই না ভিতরে প্রবেশ করেছে, রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলে। বরণ করে গোবিন্দ ভিতরে প্রবেশ করে ভগবানের যে রাজ সিংহাসন, তার উপরে গিয়ে সুদামাকে বসালেন। তাই গৌর হরিবোল। তাহলে মা, জীবনে যে কখনো চেয়ার জোটেনি যার, সে আজ বসেছে সোনার সিংহাসনে। তাহলে জগতে ধনীকে দেখবেন, এই জগতে যারা ভগবানকে ভালোবাসে, এক সাধুগুরু বৈষ্ণব যারা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ভগবানের সেবা দিয়ে দিন কাটায়, এমন দরিদ্র লোককে দেখলে আমরা কি বলি? আমরা কি বলি? আহা, বেচারা বড় অসহায়, ভিক্ষা করে দিন কাটে, ভগবানের নাম করে, করতাল বাজিয়ে হরিনাম করে জীবের ঘরে ঘরে ভিক্ষা করে, বড় কাঙাল বলি না আমরা? কিন্তু একবার ভেবে দেখবেন, সাদের তিনতলা ঘরের উপরে এসি ঘরের মধ্যে বসে থেকে আমি মনে করছি আমি ধনী, কিন্তু আদৌ আমি ধনী নই, আমি সত্যি কাঙাল। কেন কাঙাল? যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, সেদিন এই সব সুখ ফেলে রেখে আমাকে ওই তুলসী তলায় যেদিন নিয়ে যাবে, সেদিন আমার বলতে আর কিছু থাকবে না। থাকবে না তো? তাহলে কাঙাল আমি যাব শূন্য হাতে, আমি কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু মাগো, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন নামের ধনে ধনী, যে জন ভালোবেসে ভগবানকে ভালোবেসে, যার মধ্যে আছে শুদ্ধ ভক্তি, যার গাছতলায় দিন কাটতো, যে গাছতলাতে দিন কাটাতো, যাকে দেখলে আমরা ভাবতাম অসহায়, আজ সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে ধনী তো সেই, যে জন কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ ধনে ধনী। ইহ জগতের ধনে যে ধনী, সে ধন ধনী নয়, সে ধনী ধনী নয়, সে শূন্য। শেষে, জীবনের শেষে অঙ্কের খাতায় হিসাব করলে দেখা যাবে সবই শূন্য, কিছুই নেই তার। তাই সুদামা যখনই সোনার সিংহাসনে বসেছে, বসা মাত্রই ভগবান বলে উঠলেন, রুক্মিণী যাও, জল নিয়ে এসো, আজ ভক্তের সুদামার চরণ ধৌত করবো, কারণ সে মস্ত বড় পণ্ডিত। সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। ঠিক মধ্যরাত, সবাই ঘুমিয়ে আছে, সেই সময় গোবিন্দ ধীরে ধীরে তার কুঞ্জ ছেড়ে সুদামার শয়ন মন্দিরে গেছে। শয়ন মন্দিরে গিয়ে দেখছে সুদামা ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। ধীরে ধীরে তার চরণের পাশে গিয়ে ভগবান আমার সুদামার চরণ সেবা করছে। তাহলে মা, সেবা করছে কে? ভগবান। কার? ভক্তের চরণ।
আহা, কেন? বন্ধু যাতে ভালো করে ঘুমাতে পারে, সেবা দিচ্ছে। চরণ সেবা করতে করতে দেখছে কি চরণ তলে কত কাটা ফুটে আছে। চিন্তা করছি বন্ধু শুধু আমাকে দেখতে আসবি বলে এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছিস, কত কাটা ফুটে আছে চরণ তলে, একটি বাড়ির জন্য সেদিকে তোর মন ছিল না। বন্ধু এত ভালোবাসিস তুই, কিন্তু এই কাটা আমি কি করে পরিষ্কার করব? পাছে যদি বন্ধুর ঘুমটা ভেঙে যায়। তাই গোবিন্দ নিজের কর কমলে দিয়ে ধীরে ধীরে একটা একটা করে পরিষ্কার করছে কাটা। সুদামা কিন্তু মনের সুখে ঘুমাচ্ছে। মা পরিষ্কার করতে করতে দেখছে একটা কাটা এত ভিতরে ঢুকে আছে, সে কাটাটাকে কিছুতেই হাত ধরে বের করতে পারছে না। কি করবে? কোনো রকমে দিশে না পেয়ে নিজের বদনটা সেই চরণের পাশে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই না জোরপূর্বক টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। এত পরিমাণে ঝড়, চারিদিকে অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ চিৎকার করে ডাকছে, সুদামা, সুদামা, সুদামা। ঝড়ের মধ্যে বাবা একটা গাছের ডাল যেই না ভেঙে পড়বে কানাইয়ের কাঁধে, সুদামা দূর থেকে দেখতে পেয়ে ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, আর সেই কাঠটি সেই ডালটি ভেঙে পড়লো তার পিঠে। কানাই বলছে, সুদামা রে, তুই এত ভালোবাসিস আমাকে। সুদামা বলছে, জানিস কানাই, জীবনে যত কষ্টই আসুক আমি যে তোর সুখী সুখী, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি কানাই রে। একে অপরকে জড়িয়ে ধরেছে। এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, দুই ভাই করবেটা কি? অনেকক্ষণ ধরে নিচে বসে থাকতে থাকতে এবার একটা গাছে উঠে বসেছে। তা যে গাছে উঠে বসেছে দুইজন দুই ডালে বসে আছে, একজন নিচে একজন ওপরে। ওপরে বসে আছে সুদামা। এদিকে সুদামা হঠাৎ মনে মনে ভাবছে, মা যে ছোলা পাঠিয়েছিল, অনেক সময় হলো, কখন বৃষ্টি বন্ধ হবে, ঝড় বন্ধ হবে, একটু মায়ের দেওয়া ছোলা খেয়ে নি। এবার যেই না আঁচল খুলে ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ চিন্তা করছে, মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, ওকে দেবো কি করে, ও তো নিচের ডালে। ঠিক আছে, আগে আমি খাই, আর ওর জন্য কিছু রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এই ভেবে একটা একটা করে খাচ্ছে মা। আর এদিকে বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে, তো ঠক ঠক করে কাঁপছে, আর দুটো একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ে যাচ্ছে দেখছে কে? কানাই। দেখছে যে ছোলা নিচে পড়ছে, তার মানে সুদামা ছোলা খাচ্ছে। হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, বন্ধু, এই সুদামা, বলছি তোর কাছে গুরুমা যে ছোলা পাঠিয়েছিল সেটা আছে তো? আমার খুব খিদে পেয়েছে, একটু দে না ভাই। যেই না বলেছে সুদামা বলছে, দাঁড়া দাঁড়া। হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে একটা ছোলাও আর নেই, সব পড়ে গেছে। সুদামা ভাবছে, এখন আমি কি করব? আমি কানাইকে বলবোটা কি? আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না, একটা ছোলাও নেই, সব পড়ে গেল, আমি বলবোটা কি ওকে? কিছু সময় পরে চিন্তা করছে, না না, ওকে বলা যাবে না যে আমি খেয়েছি। জানিস কানাই, আমার আঁচলে না একটা ছোলাও নেই। কেন নেই? আরে আমার মনে হয় কাঠ কুড়াতে কুড়াতে নিশ্চয়ই গাছের কোনো ডালে বেঁধে আমার আঁচল থেকে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বন্ধু মিথ্যা বললি আমায়, বেশ, যে অপরাধ তুই করলি এর জন্য সাজা তোকে পেতে হবে। বলুন দেখি মা, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে এই জগতে? তুমি মানুষের চোখের আড়ালে যে পাপই করো না কেন, সর্বদাই জেনে রাখবে, আজ যে কর্মটা করছো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সে তো দেখতে পাচ্ছে। তার জন্য তোমাকে সাজা পেতে হবে, শুধু অপেক্ষা। কিছু সময় পর বৃষ্টি বন্ধ হলো, দুই ভাই ঘরে চলে গেল। ঠিক তার পরের দিন কানাই ডাকছে সুদামাকে, বন্ধু শোন, এদিকে আয়, এদিকে আয়।
ডাকছে, তুই আমাকে ভালোবাসিস? কতটা ভালোবাসিস? বলছে প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা বন্ধু, একটা কাজ করবি, আজ যদি আমি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? সুদামা বলছে, বল কি চাস? শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা ভাই আমার জন্য দুটো নাড়ু। সুদামা বলছে, এই ব্যাপার? আরে এর জন্য এত চিন্তা কিসের? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, আমাকে গুরুমা দিলে তোকে দিয়ে দেব। না, বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? সে কি করে সম্ভব? আমি তো চুরি করতে পারবো না, আমি তো গুরুদেবের কাছে চুরি বিদ্যা শিখিনি। গুরুদেব আমাকে বলেছে, শোনো, যে বেদ অধ্যয়ন করে সে কখনো বদনে মিথ্যা কথা বলে না, তার বাক্য ব্রহ্ম, তাই কখনো মিথ্যা কথা বলবে না, কোনো পাপ করবে না, কুকর্ম করবে না, অন্যায় করবে না, মিথ্যার প্রতি আপোষ করবে না। কিন্তু আজ আমি কি করে চুরি করব বল ভাই? আমাকে তো গুরুমা দিলেই তোকে দেব, একটু অপেক্ষা কর। না, আমি না তোকে বলেছি তুই চুরি করে আনবি? তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? এই তোর বন্ধুত্ব? যেই না বলেছে সুদামা বলছে, ঠিক আছে তুই বাইরে বস, আমি তোর জন্য চুরি করতে যাব। তবে একটা কথা কানাই, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু সাবধান করে দিস, ইশারা করিস, আমি লুকিয়ে যাব। কেমন? আমি কিন্তু কোনোদিন চুরি করি না, আজ তোর জন্য করতে যাচ্ছি কানাই, দেখিস ভাই আমি যেন ধরা না পড়ি। ঠিক আছে ঠিক আছে, তুই যা। এই বলে যেই না সুদামা ভিতরে গেছে, মা কানাই দাঁড়িয়ে আছে দরজার কাছে। ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে যেই না দুটো নাড়ু তুলেছে, হঠাৎ গোবিন্দ চিৎকার করে বলে উঠলেন, গুরুমা, শিগগিরি এসো গুরুমা, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা এই কথা শুনে ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসেছে। বন্ধু, তুই কি করলি কানাই? অকারণে মায়ের কাছে আমায় তুই জোর করে দিলি। ঠক ঠক করে কাঁপছে সুদামা ভয়ে ভীত হয়ে। বলছি, কানাই আমি যে বড় ভালোবাসি তোকে, তুই কি করলি কানাই? বল। ওরে জানিস, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না তুই ভগবান কিনা, আমি প্রাণের থেকে তোকে ভালোবাসি এটুকুই আমি জানি। তবে আজ যে অন্যায়, যে আমাকে যে তুই মায়ের কাছে চোর করে দিলি, এর জন্য আজ এই গুরুগৃহে দাঁড়িয়ে আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ভাই কানাই আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসবো। কিন্তু জানি না তুই ভগবান কিনা, জানি না তুই বিপদ ভঞ্জন কিনা। তবে তুই যেই হোস, আমার জীবনে চলতে পথে যতদিন এই ধরাই বেঁচে থাকবো, আমার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, দারিদ্রতা আসুক, যদি না খেয়ে মরেও যায়, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না কানাই। কানাই মৃদু মৃদু হাসছে আর বলছে, তাহলে তুইও শুনে রাখ, তুই যতদিন না চাইবি আমিও তোকে কিছু দেব না। তাই গৌর হরিবল হরিবল হরিবল। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা গুরুগৃহে শিক্ষা অর্জন হলো, পরিপূর্ণ শিক্ষা পেয়ে যে যার মতো গুরু দক্ষিণা দিয়ে ঘরে চলে গেল। সবাই যে যার ঘরে চলে গেল। এদিকে সুদামা চলে গেল তার ঘরে। ভগবান কৃষ্ণ তিনি কিন্তু আর বৃন্দাবনে গেলেন না, তিনি গেলেন কোথায়? তিনি গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামা নিজ ঘরে ফেরা মাত্রই তার মাতা পিতার বড় আনন্দ, আমার ছেলে মস্ত বড় বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে। সমস্ত গ্রামবাসীকে বলে, ওগো তোমাদেরও তো ঘরে সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে বলো দেখি? আমার সন্তান মস্ত বড় পণ্ডিত। সবাই বলে, সত্যি তো তাই, তোমার ছেলে উপযুক্ত পুত্র হয়েছে, সে মস্ত বড় পণ্ডিত হয়েছে, এটা আমাদের গ্রামের গর্ব। সবাই আনন্দে খুশিতে সুদামাকে নয়নের মণি করে রেখেছে।
বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, সুকন্যার সন্ধান করে একটা শুভ দিন দেখে সুদামার বিবাহ সম্পন্ন হলো। মায়ের একবার উলুধ্বনি, হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি। বিবাহ হলো, স্ত্রীকে নিয়ে ঘরে এলো। ঘরে আসার পর সুন্দরভাবে দিন কাটে। এদিকে সুদামা একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, একটা পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যে কড়ি পায় তাতে তার সংসার চলে যায়, সুখেই জীবন কাটে মা। কিন্তু সুখ বেশি দিন রইল না। এবার শুরু হলো ভগবানের পরীক্ষা, পদে পদে পরীক্ষা। এই যে সুদামা বলেছে জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইবো না, ভগবান চিন্তা করলেন সুদামা আমিও দেখতে চাই তুই কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারিস। জীবনে যা কিছু তোর কাছে আছে আমি সব কেড়ে নেব, সব হারিয়ে অবশেষে তুই আমার কাছেই চাইবি। ভগবান সর্বদাই ভক্তকে নিজের কাছে টানে মা। কি করছে? সুদামার জীবনের সুখ একটার পর একটা কেড়ে নিচ্ছে। প্রথমে কেড়ে নিল তার মাতা পিতাকে, মা বাবা বিয়োগ হলো। এবার সংসারের পুরো দায়িত্ব তার পড়ে গেল। একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যে কড়ি পায় তাতে সংসার কেটে যায়। কিন্তু বাবা ভগবান বিলম্ব না করে তার সেই রোজগারের পথটা বন্ধ করে দিল। সেই পাঠশালা বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হলো এবার করবে কি মা? অবশেষে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জীবের ঘরে ঘরে ভিক্ষা করতে শুরু করলেন। না হলে জীবকে, সন্তানকে রক্ষা করবে কে? স্ত্রী আছে, সন্তান আছে। দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। পরিবার সাথে করে নিয়ে গাছতলা সার হলো। গাছতলাতে এসে দিন কাটে। কিন্তু বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আমি জানে না। ভিক্ষা করে জীবের দ্বারে দ্বারে যায়। কেউ যদি ভিক্ষা দেয় সেদিন সবাই মিলে সেবা করে, যেদিন পায় না সেদিন ওই সারা রাত কৃষ্ণ 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 বলে রাত্রি অতিবাহিত করে। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল, তথাপিও কৃষ্ণকে হারালো না। হরি বল, হরি বল। কৃষ্ণই তার শক্তি, কৃষ্ণই সম্পদ, কৃষ্ণই সুখ। সন্তানদের পরনে কোনো বস্ত্র নেই, স্ত্রীর অঙ্গে একটা মাত্র বস্ত্র, তার সব জায়গাতেই ছেঁড়া। এমনই সতীলক্ষ্মী, এমনই ভক্তিমতী সেই স্ত্রী যার নাম সুশীলা, যে ভগবানকে সেবা দিত আর বলতো হে প্রভু এমন স্বামীর সংসারে তুমি আমায় পাঠিও যার অর্থ যদি নাও থাকে দুঃখ নেই, কিন্তু তার ভিতরে যেন সততা থাকে, সে যেন মিথ্যা কথা না বলে, সে যেন সৎ হয়। পেয়েছেও তাই। সুদামা কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনো পাপ কর্ম করে না, সর্বক্ষণ তার মধ্যে সততা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা। তাই সুশীলার কোনো দুঃখ নেই এমন স্বামীকে কাছে পেয়ে। একদিন বলছে স্বামী একটা কথা বলবো। বলো। শুনেছি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা, তো রাজার কাছে যদি যাও, তুমি তো বন্ধু, শিশুকালের বন্ধু, তো তুমি তার কাছে গিয়ে কিছু চাইলে সে কি তোমায় দেবে না? আমাদের এখনো অবস্থা দিনহীন, কাঙাল কাঙালিনী আমরা, সন্তানদের নিয়ে দিন কাটে, কত ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। যাও না স্বামী, একটু কিছু চেয়ে নিয়ে এসো। আবার এও শুনেছি সে নাকি ভগবান, ভগবানের কাছে চাইতেই তো পারো।
সুদামা বললেন, সুশীলা যা বলেছো বলেছো, আর বলো না। আমি আমার বন্ধুর কাছে চাইতে পারবো না। শোনো, আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন তার কাছে কিছু চাইবো না। আজ তুমি আমাকে চাইতে বলো না, আজ আমাদের এখনো অবস্থা বলে, হরি বল। আজ আমাদের অভাব আছে, কষ্ট আছে, দারিদ্রতা আছে, তাই তুমি তার কাছে চাইতে বলছো? বলো, যাকে কোনোদিন কিছু দিতে পারি না তার কাছে চাইবো কি করে? আচ্ছা স্বামী, চাইতে হবে না, তুমি তো তাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি। তোমার মন চাই না তাকে একবার দেখবো? চাই। কি করব বলো? চাইলে কি হবে? সব আশা কি সবার জীবনে পূর্ণ হয়? আমার ইচ্ছা থাকলেও উপায় কি বলো? মন চায় আমার কানাইকে একবার দেখে আসি, কিন্তু আমি যে বড় কাঙাল। আর সেই শিশুকালের বন্ধু আমি, শুনেছি সে দ্বারকার রাজা, আমার কথা কি তার আর মনে আছে গো? আর আমি যদি যাইও, খালি হাতে কি করে যাব বলো? বহুদিন পরে বন্ধুর বাড়ি যাব, খালি কি করে? পারবো না। স্বামী, আমি যদি কোনো উপায় করে দিই, আমি যদি কোনো উপায় করে দিই, ঠিক আছে, যদি তুমি পারো আমার জন্য, যদি কিছু উপায় করতে পারো, আমি যাব বহুদিনের বাসনা পূর্ণ করতে। যাও স্বামী, তুমি ঘরে বসো, আমি দেখছি কি করা যায়। হরি বল। যাচ্ছে সুশীলা, আঁচল পেতে ভিক্ষা করছে সবার দ্বারে দ্বারে। ধনী পরিবারের কন্যা মা সবার দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো। ভগবানের সেবার জন্য দান তো। তাই যতই ধনী পরিবারের কন্যা হোক, তাতে তার কোনো দুঃখ নেই। আমি এখানে প্রথম আসরে যখন এসে দাঁড়ালাম, আমি দেখলাম এক মা, তিনি ভগবানের সেবার জন্য বস্তায় করে কি নিয়ে মাথায় করে এসে মন্দির পরিক্রমা করছেন। এই হচ্ছে ভালোবাসা। আমি তোমার জন্য এনেছি প্রভু। আহা, দেখুন মা, এটাই বলে ভক্তি, এটাকেই বলা হয় ভক্তি। কোনো কিছুর লজ্জা নেই, কোনো কিছুর কোনো আপোষ নেই, কোনো দুঃখ নেই। মাথায় করে ভগবানের সেবার জন্য বস্তায় করে যাই নিয়ে আসুক, মন্দির পরিক্রমা করে ভগবানের সেবার জন্য দান করে দিলেন। এটাই হলো ভক্তি। তাই আজ দেখুন সুশীলাও যাচ্ছে জীবের ঘরে ঘরে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও। দরজার সামনে গিয়ে আঁচল পেতে যেই না ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে মুখের ওপরে সেই দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহা, এ আবার কোথা থেকে উদয় হলো? দিনে দিনে নতুন নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ছেড়ে দিতে হবে? আরে একে তো আগে কখনো দেখিনি, এ আবার কোন জায়গা থেকে ভিক্ষা করতে আসছে? এই যে চলে যাও, অন্য বাড়িতে যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল মা। দেখবেন অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে,
ভিখারি দরজার কাছে গেলে তাকে তাড়িয়ে দেয়, হাত খালি নেই, ভর দুপুরে ভিক্ষা দেব না, চলে যাও, অন্য বাড়ি যাও। শাস্ত্রে বললেন দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তাতে লাভটা কি, ফল কি? আপনার দ্বারে যে এসেছে ভিক্ষা চাইতে, আপনি তাকে ভিক্ষা দিচ্ছেন, আপনার আছে আপনি দিচ্ছেন, বিনিময়ে ফল পাচ্ছে কে? আপনি। তাহলে ভিখারি যদি দ্বারে না আসতো আপনি তো দিতে পারতেন না, আপনার যতই থাক। এলাকায় যদি ভিখারি না থাকে দান করবেন কোথায়? বস্ত্র দান হয়, অন্ন দান হয়, কোথায় হয়? যার নেই তাকে দেওয়া হয়, বিনিময়ে পুণ্য অর্জন হয় আমার, তাই তো? তোমাকে দেওয়া মানে পুণ্য হলো আমার। তুমি নেই তাই তোমায় দিলাম, তোমার যদি থাকতো তাহলে তো আমি দিতে পারতাম না। তাহলে তুমি যেমনটাই দান করো, যতটুকু দান করো, পুণ্য কিন্তু আপনারই হচ্ছে। তাই মা কখনো ভিখারি এলে বঞ্চিত করতে নেই, যতটুকু সম্ভব কিছু না কিছু দান করতে হয়, তাতে কি হবে? আপনারই পুণ্য হবে, ভগবান দেখবেন। তাই বলছি এই যে অন্য বাড়ি যাও, এবারে ভিক্ষা হবে না। আবার আর এক বাড়ি গেছে, সেখানে গিয়ে আবার বলছি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আরে 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 এদিকে আয়। দেখ দেখ দেখ, খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে না? সুদামার বউ রে, খুব চেনা চেনা লাগছে। ও সুদামার বউ? সুন্দর না? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। সুদামা বোধহয় ভিক্ষা করতে আসলে কেউ দেয় না, তাই নিজে না এসে আজকে বউটাকে পথে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে যার স্বামী সত্যবাদী তাকে কেন ভিক্ষা করে খেতে হয়? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। সুশীলা বলে উঠলেন ওগো, ঠিকই বলেছ তোমরা। আমার স্বামী সত্যবাদী আর আমি তার স্ত্রী। আমার স্বামী যেমন মিথ্যা কথা বলে না, আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। শুধু এইটুকু শুনে রাখো, আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা আমিও খাবো না, আমার স্বামীও নয়, আমার সন্তানও নয়। কার জন্য এসেছি জানো? শোনো ওগো তোমাদের ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না শুনেছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে এসেছে, শোনা মাত্রই সবাই মিলে কয়েক বাড়ি থেকে, যারা ভগবানকে ভালোবাসে, কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রী সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সুশীলা সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে তার একটা দানাও কাউকে দিল না, না সন্তান, না স্বামী, না নিজে। নিজের বসন অঞ্চল থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিলেন। স্বামী গো, যাকে তুমি এত ভালোবাসো, জীবনে এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, যদি ভালোবাসার মানুষটাকে একবার দেখতে পাও, একটু হলেও তো তুমি শান্তি পাবে। স্বামী গো,
সন্তানদের নিয়ে আমি ঠিক থাকবো। তুমি যাও, এই চিড়েটুকু তার জন্য নিয়ে যাও, বলো আমি পাঠিয়েছি। হরিবল। বেশ সুশীলা, তাহলে তোমরা থাকো, আমি একবার চললাম দ্বারকায়, একবার আমার বন্ধু কানাইকে দেখে আসি। মনের আনন্দে যাচ্ছে মা বন্ধুর সঙ্গে দেখা করতে। বৃন্দাবন থেকে যাত্রা করেছে, দিনের পর দিন যায়, ডাকতে ডাকতে চলে, একবার দেখা দে রে প্রাণী কানাইয়া, দেখা দে ওরে আমার প্রাণের ভাই কানা, দেখা দে 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 ওরে কানা, একবার দেখা দে ওরে পথের মাঝে যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, এই যে তোমরা বলতে পারো দ্বারকা কত দূর, সবাই পথ দেখায়, কিন্তু মাগো যিনি বসে আছেন দ্বারকার সিংহাসনে তিনি কি জানে না বন্ধু আসছে পথে? মাসের পরে মাস চলে যায়, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে সুদামা, চলতে পারে না, অনাহারে দিন যায়, ক্ষুধায় তৃষ্ণায়, কানাই কানাই ছাড়া আর কিছু নেই জীবনে। শুকনো চিড়েগুলো বুকের মধ্যে চেপে ধরে কাঁদে আর বলে, বন্ধু কত আশা করে চলেছি রে, একটিবার তোকে দেখবো বলে, আমার কথা কি তোর মনে আছে? তুই আমায় ভুলে যাসনি তো কানাই? মনের আনন্দে যাচ্ছে, এদিকে দ্বারকায়
রুক্মিণী সত্যভামা গোবিন্দকে বলছে, স্বামী গো, আর কত কষ্ট দেবে তুমি? দেখো সুদামা যে আর পারছে না। যাও স্বামী, যাও, একবার গিয়ে দেখা দাও, ও যে আর পারছে না। রুক্মিণী, মন চায় কিন্তু যেতে পারবো না। জীবনের এত বড় সংগ্রাম যখন সে পার করেছে, আর এইটুকু সে আসবে না? সে না এলে, আমার কাছে না এলে আমি যাব কি করে? শেষ পর্যন্ত দেখি আমার বন্ধু যদি সত্যি আমায় ভালোবাসে, ঠিক আমার কাছে এসে দাঁড়াবে। তুমি একটু অপেক্ষা করো রুক্মিণী, সময় হলেই আমি যাব তার কাছে। এদিকে সুদামা ধীরে ধীরে দ্বারকায় প্রবেশ করে দেখছি, সর্বনাশ, এত বড় প্রাসাদ, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, আর আমি একজন দিনহীন কাঙাল। আমি যদি আমাকে চিনতে না পারে, আমি কি করব? চিন্তা করছে যে বন্ধু রাজা রাজভোগ সেবা করে, রাজ সিংহাসনে বসে থাকে, আজ আমি তার জন্য শুকনো চিড়ে নিয়ে যাচ্ছি। সে কি আদৌ খাবে? খেতে কি পারবে? যদি সে না খায়, কি করে দেব আমি তাকে? আমি দিতে পারবো না। কি করেছে মা? শুকনো চিড়ের পটুলিটা নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে, কানাইকে দেবে না। যে অমৃত সেবা করে, যে রাজভোগ সেবা করে, তাকে আমার শুকনো চিড়ে আমি দেব কেমন করে? লুকিয়ে রেখেছি। দ্বারকায় রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে, দেখছে অনেক দাঁড়িয়ে আছে, ডাকছে, দাঁড়ি, এইখানে আমার কানাই আছে। দাঁড়ি যারা আছে মা, সুদামার সারা অঙ্গে দেখছে, তাকিয়ে দেখছে, একটা ছিন্ন বসন পরিধানে, সারা গায়ে নোংরা মাটি লেগে আছে। পথে এসেছে তো, কখনো বসেছে, কখনো শুয়েছে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। এমন পাগলের বেশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल जिज्ञासा करছি, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, আমাকে চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি, শুধু তোরা বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलें, देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना, उसका नाम है कृष्ण। সুদামা বলছে, জানিস द्वारपाल, যে কৃষ্ণ সেই তো কানাই। আরে আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাই। যতবার বলছে ততবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কাঙাল ভিখারি এমন বেশি এসে দাঁড়িয়েছে, সে কিনা আমাদের রাজার বন্ধু। এ আবার হয়? বারবার তাড়িয়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিবি, ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हो, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हो। हरिद्वार पालो उसका नया से कह दो, अरे द्वारपाल कान्हा से कह दो, हरिद्वारपाल उसका नया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है। हरिद्वारपाल
सुदामा गरीब गया है इधर पे सुदामा गरीब गया है। भटकते भटकते हैं ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल करीब आ गया है। तुम्हारी महल भी गरीब गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक ही बार न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हर की लपकनी तन पे न जामा। बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके है कन्हैया से कह दो, एक बार जाके कन्हैया से कह दो कि दर्द महल पे करीब आ गया है। तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे गरीब गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपाला उसका नया कह दो कि दर पे सुदामा गरीब गया है। कि दर पे सुदामा गरीब गया है। दर पे सुदामा गरीब गया है। দ্বারপাল কি করলেন মা? সুদামার কথা মতো সুদামাকে বললেন যে তুমি বাইরে থাকো, আমি চললাম ভিতরে, রাজাকে জানাই, রাজা যদি অনুমতি করে তবেই তোমায় নিয়ে যাব। এদিকে সুদামা বাইরে দাঁড়িয়ে আছে আর ভিতরে যাচ্ছে দ্বারপাল। এদিকে রুক্মিণী সত্যভামা ভগবান কৃষ্ণকে বসিয়ে তাকে রাজবেশ পরিধান করাবে বলে সুন্দর করে বেশভূষা নিয়ে এসে সাজাচ্ছেন। হরি বল। তা ভগবানকে সাজাচ্ছেন, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো আজ আমার গোবিন্দ সাজছেন, কত সুন্দরভাবে সাজাচ্ছেন। সকলেই আমরা সাজাতে পারি। হৃদয় মন্দিরে তাকে বসিয়ে তুমি তোমার ভালোবাসা দিয়ে ভক্তি ভরে তাকে তুমি সাজাও। সাজ। মহাজন বললেন দেখো দেখো সাজা মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। 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 শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজো সাজো, সাজ মোহন তুমি সাজো সাজো, সাজ মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজা। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চির অভিলাষী।
মাঠে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরবিলাসী মাঠে শিখি পাখা হাতে লয়ে বাঁশি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপী তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো মনের আনন্দে সাচ্ছি। এদিকে দ্বারপাল এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে একজন ভিখারি, এক কাঙাল, এক পাগল। নাম শুনলাম তার নাম নাকি সুদামা। যেই না বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে ভগবান বললেন, বেশ আর দেরি নয়, বিলম্ব না করে সোনার সিংহাসন পরিত্যাগ করে বা ছুটতে ছুটতে যাচ্ছে। এই অপেক্ষায় তো ছিল মা, কতক্ষণে দ্বারপাল এসে বলবে যে আমার দ্বারে বন্ধু দাঁড়িয়ে আছে। জানতে পেরে ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বললেন, কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, দেখো ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ধাইয়া চলিল সুদামা শুনিয়া, আল্লাহ চলিল আজ সুদামা শুনিয়া ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল। সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। একজন বিপ্র এসেছে আমার ঘরে, আমি নিজে হাতে সেবা দেব। কি করলেন? বিলম্ব না করে এবার রুক্মিণী সোনার থালা নিয়ে এসে চরণতলে পেতে দিল। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, আজ স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল। দেখো স্বর্ণ ভিঙ্গারের জল সুদামা চরণেতে দিল, আজ মন্দ মন্দ সেবা করে। নিতাই গৌর হরি বল, হরি বল। চরণ সেবা করে আজ ভক্ত চরণ করে ধরে, নয়ন জলে সেবা করে। ভক্তের চরণ দুটি করে ধরে বলে আনন্দ আর ধরে না রে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত চরণ করে ধরে, সেবা করে দুটি নয়ন জলে প্রভু চরণ সেবা করে আজ এ চরণ সেবা করতে করতে হঠাৎ বলে উঠলেন, জনিতাই আমাদের সময় শেষ হতে চলেছে। আমরা তো সবাই সময়ের অধীনে চলি মা, সময়ের অধীনে আমরা, আমাদের অধীনে সময় নয়। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আমাদের সময়সীমা 9টা পর্যন্ত সময় হতে চলেছে। আপনারা পরবর্তী লীলা আস্বাদনের জন্য দল প্রস্তুত করে নিয়ে আসুন। তো এবার কি হলো মা? সুদামাকে চরণ সেবা করছে আর বলছে, বন্ধু এতদিন পর এলি, আমার জন্য কিছু আনিসনি? লুকিয়ে রেখেছে তোমার চিড়ের পুটুলিটা? বলছে, না রে কানাই, চেষ্টা করেছিলাম কিছু আনতে পারিনি, কি আনবো বল? নিজেরই কোনো রকমের খাওয়া জোটে না, তোর জন্য ভেবেছিলাম কিছু আনবো, আনতে পারিনি। ভগবান মনে মনে চিন্তা করছে, তুই এনেছিস কিন্তু দিতে পারছিস না, ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে খাবো কি করে। ঠিক আছে, তুই যখন দিলি না, আমি সময় মতো খেয়ে নেব। আর যেই চমকে উঠেছে, সেই যে লোকানো ছিল চিড়ের পুটুলি, সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, কি রে, এর মধ্যে কি আছে দেখি তো। এই বলে হাতে করে নিয়ে যেই না খুলছে, সুদামা বলছে, কানাই ফিরিয়ে দে, তুই খেতে পারবি না ভাই, ফিরিয়ে দে বলছি। আরে
কি এনেছিস আগে দেখি। দেখছি শুকনো চিড়ে। ও, এই না হলে বন্ধুত্ব? আরে প্রতিদিন ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার আর কোনো রুচি নেই। যাক, এই যে তুই চিড়ে এনেছিস, আজ একটু আমার মুখের স্বাদটা পাল্টাবো। খুব ভালো করেছিস। মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছি চিড়েগুলো ভেজানো। ভেজলো কি করে? এই সুদামা, ভিজিয়ে এনেছিস? বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে তো মুখে ব্যথা লাগতে পারে। দেখেছিস তুই কত ভালোবাসিস আমায়। হ্যাঁ, ঠিক করেছিস। সুদামা বলছে, কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে আমার মনে হয় পথে আসবার সময় তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভেজে গিয়েছে। আমার তাই গৌর হরি বল, হরি বল। চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে, আমি দেব বাদনে চোখের জলে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি বল, হরি বল। চোখের জলে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে, চোখের জলে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে। মনে মনে দেব বাদনে। ভগবান বলিছে, সুদামা, এ জগতে সবাই আমায় ক্ষীর সর ননি মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। হরি বল, হরি বল। যে চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করছিস, আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হয়ে উদয় হব। যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে যদি ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি সেবা করব, না হলে করব না। নেতায় গৌর হরি বল। হরি বল। এই প্রতিজ্ঞা রইল, যে চিড়ে তুই দিতে চাইছিস, দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি সেই চিড়েই সেবা করব। তাই সে রাজা হোক আর ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দিতে হবে। হরি বল, হরি বল। তাই তো কলিযুগে মহাপ্রভুর সেবা হয়, চিড়ে ভোগ হয়, তাই না? শাস্ত্রী মহাজন বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, যদি আমাকে স্মরণ করে, তার সমস্ত পাপ রাশি দূরীভূত করে, পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূরীভূত করে আমি তাকে কৃষ্ণচরণে অর্পণ করি, তাকে উদ্ধার করে দিই। তাই মাগো, আজ বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে এই জন্যই ধন্য, যে কলিযুগে আপন আপন গুরুচরণ আশ্রয় করে যদি কেউ মহামন্ত্র জপ করতে পারে। তবে আস্তে, এটাই কিন্তু মুশকিল আমার। সবাই সামনে বসে আপন আপন নিজেদের মতো নিজেরা যদি কথা বলতে থাকেন, আমি কিন্তু সেটা মোটেও মেনে নেব না। এসেছেন কি জন্য সেটা একটু মাথায় রাখতে হবে। এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, না এখানে সিরিয়াল হবে, না এখানে যাত্রা হবে। এখানে হচ্ছে অমৃত কথা পরিশন। তাই অমৃত কথা আস্বাদনের জন্য না নিজেকে নিজে অন্যদিকে রাখবেন, না অপরকে কোনো রকম ডিস্টার্ব করবেন না। এতে মহা অপরাধ। কীর্তন যদি ভালো না লাগে, আপনার কর্ম কি হবে? আপনি ধীরে ধীরে উঠে এক পা দুপা করে চলে যাবেন, কিন্তু আপনার কারণে কারোর জন্য কোনো রকম সমস্যা না হয়, এইটা মাথায় রাখবেন। এবং যার যার কোলে সন্তান আছে, তাদেরকে শান্ত করে রাখার দায়িত্ব মায়ের।
একটু মন কীর্তনে যেন সে থাকে, তার মনটা সেদিকটা লক্ষ্য রাখতে হবে। কথা কেউ বলবেন না। এখানে আন কথা বলার জন্য কমিটির ভক্তগণ এই আসনটা পেতে দেয়নি, তার জন্য অনেক সময় আছে, ঠিক আছে। আর সামনে বসে আছেন মায়েরা, ভালো লাগছে, বাবারা পিছনে, বাবারা সর্বদাই পিছনেই থাকেন। তো মায়েদের কাছে আমার করজোড়ে মিনতি, কথা কেউ বলবেন না। জয়নিতা, মন দিতে হবে, ভালো না লাগলেও শুনতে হবে, কিচ্ছু করার নেই। মাঝখানে যখন বসে গেছেন, ইচ্ছা থাক আর না ভালো লাগুক, যাই হোক না কেন, এর মধ্যে যখন ঢুকে গেছেন মন দিতে হবে, ভালো না লাগলেও শুনতে হবে। হরিবল, শুনলেও মঙ্গল। কারণ নববিধা ভক্তির মধ্যে প্রথম কথাটা কি আছে? শ্রবণাং মঙ্গলম, তাই না? বুঝতে পারি বা না পারি, যখন আমরা কোনো মায়ের পূজায় অঞ্জলি দিই, ব্রাহ্মণ যে মন্ত্রগুলো আপনাদের বলান সেগুলো সব মানে আপনারা জানেন? জানেন না, তথাপিও বলেন। কেন বলেন? বললেও মঙ্গল, আবার যদি কেউ শোনে তাতেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তার উপকার আছে, শুনলেও উপকার আছে। দেখবেন এই যে তেঁতুল কথাটা যদি কেউ বলে, দেখবেন অনেকের জিভে জল চলে আসে, তাই না? খাননি তো, শুনেছেন, শুনেই জিভে জল চলে আসে, তাই তো? তাহলে শোনারও একটা গুণ আছে, কেমন কথা নয়। তো প্রথম কথা, নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণাং কীর্তনম, শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণাং। শ্রবণ করলে কি হবে? কীর্তন আস্বাদন করলে কি হবে? আমাদের হৃদয় থেকে যে অজ্ঞানতার অন্ধকারটা আছে, যে অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি, সেটা দূরীভূত হয়ে যাবে। আমরা প্রত্যেকেই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। আমাদের প্রকৃত জ্ঞান আমাদের করা উচিত, সে জ্ঞানটা নেই। সবাই আমাদের জ্ঞান শূন্য। কেন না? মায়ার জালে আবদ্ধ হয়েছি। যে মায়ার জালে ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, এটা আমার, ওটা আমার, কিন্তু বোকার মতো আমার করি, একবারও ভাবি না এটা একটাও আমার নয়, এগুলো একটাও আমার নয়। তোমার উপরে দায়িত্ব দেয়া হয়েছে যে তুমি এইটুকু দেখভাল করবে, এটা তোমার দায়িত্ব। যার প্রতি যতটুকু দায়িত্ব দিয়েছেন ভগবান, সে সেইটুকু দেখভাল করছে, এটা হচ্ছে তার দায়িত্ব। অর্থাৎ তুমি ভগবানের হয়ে, মালিকের হয়ে ম্যানেজারি করছো, তুমি কিন্তু মালিক নও। তোমার দায়িত্বে যতটুকু বিষয় সম্পদ আছে, এটা মালিক তোমাকে দিয়েছে, তাই তুমি তার দেখভাল করছো। তাহলে গর্ব করে বলো না যে এটা তোমার যদি হতো, তুমি যাওয়ার সাথে সাথে সেগুলো চলে যেত। কিছুই তো যাবে না, সবই থেকে যাবে। তাহলে মালিককে, যিনি সৃষ্টি করেছেন এই জগৎটাকে, আমরা দুদিনের অতিথি মা, এসেছি গোলক ধাম থেকে এই পৃথিবীতে, এই মর্তধামে। কেন এসেছি? চাকরি করব বলে। ছেলে মেয়েরা বিদেশে চাকরিতে যায় না, আমরাও এসেছি চাকরি করার জন্য। কি চাকরি? ভগবানের দাসত্ব করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সে চাকরিটা আমাদের আর হলো না করা। আমরা ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু সময় হলে তো চলে যেতে হবে। চাকরির যেমন একটা সময় থাকে, 60 বছর পরে তার রিটায়ারমেন্ট থাকে, তাহলে ঠিক তদ্রূপ আমাদেরও একটা সময় আছে। 100 বছর কলিজীবীর পরমায়ু, তার মধ্যে যে যতটুকু অর্জন করতে পারবে সেটুকুই তোমার সঙ্গে যাবে। তাই বলে ইহজগতের কিছু অর্জন করলে সেটা যাবে না। আর পরমার্থিক জগতে, পরমার্থিক জগতে যার সেবা করার জন্য এখানে আসা, তার জন্য যেটুকু করব সেটুকুই আমার সঙ্গে যাবে। সেখানে বিচার সভা, যেমন আমাদের ইহজগতে বিচার সভা আছে না, কোর্ট আছে, অপরাধ করলে জেলখানায় পাঠিয়ে দেয়, ঠিক সেখানেও বিচার সভা আছে। বিচার সভায় বিচার হবে। মনুষ্যকুলে জন্ম পেয়েছো, সেবা দেওয়ার হাত পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, বলবার বদন পেয়েছো, বলো কি করেছো ভবে গিয়ে? কি বলবো? ভালো ভালো খেয়েছি, ভালো ভালো জায়গায় ঘুরেছি, 1 থেকে 4টে বাড়ি করেছি, বাবা মাকে ঘর থেকে বাহির করে দিয়েছি, কত সুখে জীবন কাটিয়েছি। এছাড়া আর বলার কি আছে আমাদের? আজ যেখানে বসে আছেন, আগেই বলেছি পরমার্থিক জগতে আমাদের পরমাত্মার সেবার জন্য এই জায়গাটা। এটা দেহের সেবা নয়, পরমাত্মার সেবা। এখানে বসেছি, যতটুকু কর্ম করবেন সেটুকু আপনার জন্যে ওই লেখা হবে কার খাতায়? যিনি লিখছেন আমাদের ভাগ্য, চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। সেখানে কি একবার তো বলতে পারবেন অমুক জায়গায় রাধা গোবিন্দ মন্দিরে বসে দুহাত তুলে সাধু সঙ্গ করতে করতে হরিনাম করেছিলাম, তাই গৌর হরি। সৎকর্ম করলে সৎফল পাবে। জেনে রাখো, তুমি খালি হাতে আসনি,
খালি হাতে যাবেও না। আমরা বলি না এসেছি খালি হাতে, যাব খালি হাতে, না, খালি হাতে কেউ আসিওনি, আবার খালি হাতে যাবও না। তবে নিয়ে যাব কি বলুন তো মা, তুমি যেমন কর্ম করবে কর্ম অনুযায়ী যে ফলটা হবে, সে পাপ বা ধর্ম বা পুণ্য, তুমি যে কর্ম করবে সেই ফলটা নিয়ে যেতে হবে। আসার সময়ও তাই এনেছি, কর্ম অনুযায়ী ফলটা কাঁধে করে ঘাড়ে করে বয়ে এনেছি। আবার যখন যাব, এই পৃথিবীতে থাকাকালীন যেমন কর্ম করেছি, অসৎকর্ম বা সৎকর্ম, তার ফলটা কাঁধে করে মাথায় করে নিয়ে যেতে হবে। তাই আমাদের মাথায় রাখতে হবে সংসারের প্রতি যে কর্ম ভগবান যতটুকু দিচ্ছেন আমাদের পালন করতে হবে, কিন্তু তার সাথে নিজেরও কিছু কাজ আছে, সেটা কিন্তু ভগবান করাবেন না, যেটা তার নিজের কাজ। যার যার নিজের কাজ। কাতবকান্তাকস্তি পুত্র সংসারায় ভৌতিক বিচিত্র নলিনে জলগতে তারালাং তদ্বদতিশয় চক্র। সংসার জীবনে একটা আশ্রয় জায়গা হচ্ছে এই সংসার। আপনি পৃথিবীতে এসেছেন, এসে থাকবেন কোথায়? তার জন্য এই সংসার। তাই বলে এটা আপনার নয়। হরি বল। সংসার আপনিও করেননি, আমিও করিনি, কেউ করিনি, কেউ সংসার করিনি। সংসার তিনি আগে থেকে করে রেখেছেন, আমরা সেখানে এসেছি। শাস্ত্রেই তার প্রমাণ দিয়েছে বাবা। কি বলেছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তার মানে কি? সংসার আগে থেকে ছিল, সেখানে আমি এসেছি। আমি যখন চলে যাব, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে না। তাহলে আনলাম কোথায়? সেটা তো ছিল, আমি সেখানে এসেছি। আবার চলে যাব, আমি চলে যাব, সংসার যাবে না। সংসার আমরা কেউ করিনি। আমরা ভুল করে অনেকে বলি, আর বলিস না ভাই, সংসার বসেছি, সংসার করেছি, বলি না? সংসারী জীব আমি, সংসার পাতিয়েছি, সংসার বসিয়েছি, ভুল কথা। আদেও আমরা কিছু করিনি। এখানে এসেছি, আশ্রয় করে আছি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে আছি সংসার জীবনে। যাদেরকে আগলে বসে আছি তারাও আমার সঙ্গে আসেনি, তারা যে যার মতো এসেছে, যে যার মতো যাবে। কিন্তু কি, একটা পরিবারে সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। মঞ্চে অভিনয় করছি মা, এক এক সময় এক এক রোল আসছে, আসছে না? আপনি জন্ম হবার পর কারোর কন্যা হয়েছিলেন, সেই সময় কন্যার রোল করেছেন, পরে বিবাহ হলো, স্ত্রীর রোল করলেন, সন্তান হলো, মা হলেন, চলছে অভিনয়। কিন্তু অভিনয় যেদিন শেষ হবে, সবাইকে ফেলে আপনাকে ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা নাট্যমঞ্চ, অভিনয় মঞ্চ। যেখান থেকে এসেছি সেখানেই ফিরতে হবে। তাই তো হয়, যেখান থেকে আসা সেখানেই ফিরতে হয়। দেখবেন সিনেমা হলে যখন সিনেমা দেখতে যাই, প্রথমে যে পাড়া কি দেখি, পর্দাটার রং কি, ভিতরে ঢুকে কি দেখি, পর্দার রং কি থাকে? সাদা। 3 ঘন্টা সিনেমা দেখেন তো আপনারা, দেখেছেন তো মা? তার সিনেমা যখন দেখেন, কত রঙিন নাটক, রঙিন দৃশ্য দেখেন না? দেখতে দেখতে তার মধ্যে আমরা ডুবে যাই। অনেকে দেখবেন সিনেমা দেখতে দেখতে আবার টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই বকে, টিভির সঙ্গে বকাবকি করে। এতটা ঢুকে যায় না সিনেমার মধ্যে যে সে বাইরে থেকে, পর্দার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার সঙ্গে ঝগড়া করে। অনেকে আবার বসে বসে কাঁদে। তা যাই হোক, এখন সে ডুবে যায়, সিনেমার মধ্যে ডুবে যায়। আমরা যেমন সংসারের মধ্যে ডুবে গেছি, ঠিক এই রকম, তার জন্য কাঁদছি। হরি বল। তাহলে কি হয়? 3 ঘন্টা সিনেমা দেখা শেষ হলো, অনেক রঙিন রঙিন নাটক দেখলাম, অবশেষে আবার কি হলো? পর্দার রংটা কি হলো? কেন? রঙিন হতে পারত তো। রঙিন সিনেমা দেখলাম, রঙিন হলো না, ঘুরে ফিরে সেই আবার গোড়াতেই চলে এলো, সাদাই হয়ে গেল। অর্থাৎ আমরাও ঠিক তদ্রূপ, আমরা যেখান থেকে এসেছি আমাদের সেই গোড়াতেই আবার ফিরতে হবে। আর এটা একটা সুন্দর রঙিন বিচিত্র নাট্যমঞ্চ। হ্যাঁ, তাহলে এর মধ্যে ডুবে গেলে হবে? পাগলের মতো তার সঙ্গে বকলে হবে না। চিন্তা করতে হবে, কে আমার আপন, কে পর, এটা মাথায় রাখতে হবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, ঘোর কলিযুগে তোমার কর্ম তুমি করো, অতি সহজে তুমি ভগবানকে পাবে যদি মহামন্ত্র জপ করো। অতি সহজ, অনেক সহজ। কলিযুগে কোনো কষ্ট নেই, শুধুমাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করে, চোখের জল গোবিন্দ চরণে অর্পণ করে, যদি দেহ মন প্রাণ সঁপে দিয়ে 2 বাহু তুলে যদি একবার হরিনাম করতে পারে, আর কিছু নয়। তাই বসতে হয়। গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়।
কলিযুগে শুধু অপরাধগুলো দেখো। আর কি বললেন? ঝুট, ঝুট হয় জগৎ ভোলা। ঝুট মানে মিথ্যা। পৃথিবীটাকে ছেয়ে রেখেছে। যত মিথ্যা বলতে পারবে, যত অনাচার করতে পারবে, যত পাপ করতে পারবে, যত অকর্ম কুকর্ম করতে পারবে, তত তুমি সুখী হতে পারবে। কিন্তু সেই সুখ তো বেশি দিনের নয় মা। তুমি জাগতিক জগতে জীবকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে মারামারি হানাহানি কাটাকাটি করে সুখী হচ্ছ, এই সুখ বেশি দিনের জন্য নয়। এই সুখ বেশি দিনের জন্য নয়, সময় হলেই ফলবে ফল। যার প্রমাণ লীলাতে অনেক আছে, আজও আমরা জানবো, লীলা থেকে জানতে পারব। শুধু তাই নয়, আরো কি বললেন? গৌরস গলি গলি ফিরে। গৌরস মানে গরুর দুধ। একবার মায়েরা বলুন না, গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে দরজার গোড়ায় গিয়ে দুধ বিক্রি করে। যারা দুধ বিক্রি করেন, যারা ঘোষ, যারা গোয়ালা, বাড়ির দরজার গোড়ায় গিয়ে কড়া নাড়া দিয়ে আপনার ঘরের মধ্যে দুধ পৌঁছে দেন, তথাপিও সেই দুধ সবাই কিনে খায়? সব বাড়ির লোকেরা খায় কি? না। কিন্তু দেখবেন যদি কোনো জায়গায় মদ বিক্রি হয়, বাবা যিনি মদ বিক্রি করেন তিনি কি দরজার গোড়ায় আসে, চিৎকার করে ডাকে? প্রয়োজন নেই, কারণ কলির জীব, তাদেরকে ডাকতে হবে না, তারা নিজেরাই সেখানে ছুটে যায়। এটা কলির প্রভাব। এগুলোই হলো কলির প্রভাব, কলির দোষ। সে যদি 50 কিলোমিটার দূরে হয় তাও যাবে, কিন্তু দুধ ঘরের দূরে এসে ডাকবে, দুধ বিক্রি করবে, সেই দুধ সবাই খাবে না। কেন? দুধ খেলে গ্যাস হবে, দুধ খেলে অনেক সমস্যা হয়, দুধ খেলে অ্যাসিডিটি হয়, তাই না? কিন্তু সুরাপান করলে অ্যাসিডিটি হয় না। কিন্তু এটা যে কি হবে সেটা তো পরে বোঝা যাবে। নিতাই গৌর হরি, তাই না? দুদিনেই শেষ হয়ে যাবে। সময় হলে সব বুঝতে পারবে কোনটা খাওয়া উচিত ছিল আর কোনটা উচিত ছিল না। এটা কলিহত জীবের দুরবস্থা, মানে আমাদের দুরবস্থা। আর কি বললেন? আরো বললেন, गाभी को दो ही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए। বাড়িতে আত্মীয় স্বজন এলে তাকে খুশি করার জন্য অনেক কিছু আমরা সেবার ব্যবস্থা করি, খুশি করার জন্য। কিন্তু নিজের মা বাবার জায়গা কোথায় হয়? এক মায়ের যদি 5 পুত্র হয়, সেই 5 পুত্র একটি মাকে খাওয়ানোর জন্য কেউ তার দায়িত্ব নেয় না। কে নেবে মায়ের ভার? অবশেষে দেখা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া দ্বন্দ্ব বেঁধে গেছে, মার দায়িত্ব কে নেবে? তখন মা কি করে? সবাইকে ফেলে নিজে অপরের বাড়িতে কর্ম করে নিজের জীবিকা নিজে নির্বাহ করে। এমনও দেখা যায় কি সেই মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রম। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস কলম দিলেন, কলিহত জীবের এমন দুরবস্থা হবে। তথাপিও শাস্ত্রে বলছেন, প্রণমাধ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নিতাই গৌর হরি বল। সমস্ত যুগের সার হলো এই কলিযুগ। যে কলিযুগে অনায়াসে অতি সহজেই ভগবানকে লাভ করা যায়। কলিযুগে খুব সহজেই ভগবানকে পাওয়া যায়, অবাক হওয়ার কিছু নেই, অতি সত্য কথা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে সাধন ভজন যাগযজ্ঞ, যে সাধনা করতে হতো, কলিযুগে কোনো সাধনা নেই। শুধুমাত্র হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। এই হরিনাম মহামন্ত্রেই তুমি গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারো। কিন্তু অন্যান্য যুগে কৃত্যে যধ্যায়তে বিষ্ণু, ত্রেতায় যজ্জত মক্ষ, তারপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। কত সাধনা, কত কষ্ট করতে হতো। কলিতে কোনো কষ্ট করা লাগে না, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো, আর কিছু নয়। সংসারে কর্ম করো, হরিনাম করো। ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করো, বদনে হরিনাম করো। অর্থ উপার্জন করো, বদনে হরিনাম করো। তাহলে কি হবে? নিজের কর্ম হবে, সংসারের প্রতি দায় দায়িত্ব পালন হবে। এটাই হচ্ছে মানব জীবনের কর্ম। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনম। আমাদের কাজ কি? কৃষ্ণ চরণে দাসত্ব করা, কারণ আমরা তার চরণের দাস। তো আমরা যেহেতু তার চরণের দাস, আমাদের কাজ হলো দাসত্ব করা, তার সেবা করা, তার দেখাশোনা করা, তার কর্ম করা, তাকে ভালোবাসা।
এটা হচ্ছে আমাদের কাজ। তাই কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র। হরি বল হরি বল। জীবনে যন্ত্রণা এলেও তার নাম করো, সুখ থাকলেও তার নাম করো, যেখানে থাকবে হরি নাম করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাঙ্গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যান্তর সূচি। অর্থাৎ পবিত্র থাকো অপবিত্র থাকো, শুচি থাকো অশুচি থাকো, যেখানে থাকো যেমন থাকো, মুখে শুধু মহামন্ত্র জপ করতে থাকো, আর কিছু নয়। একবার সবাই মিলে হরি নাম করা যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ। একটু সাউন্ডটা বাড়বে এটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জনিতাই জয় গো, জয় রাধে। দেখি সবাই একবার হাত তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ, প্রত্যেকে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, আমার শেষ হলে আপনারা শুরু করবেন। হাত তুলুন মায়েরা যারা আছেন এখানে। হরি বল, দু হাত তুলে সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলুন হরে। হ্যাঁ, বাবা দূরের ভক্তরা আপনারা হাত তুলছেন না কেন? হ্যাঁ তুলুন। বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় গৌর হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। তাই তো মহাজন বলছেন, ভাই রে ভাই আমার গড়া গুনা কহনে না যায়, কত শত আনন কত
যিনি দেবর্ষি নারদ সদা সর্বদাই বিনা যন্ত্রে নাম করে যে নামের অন্ত খুঁজে পায় না, যিনি চতুর্মুখ ব্রহ্মা যার নাম করে চার বদনে যার নাম করে সেই নামের অন্ত খুঁজে পেল না, মহাজন বললেন এমন দয়াল গৌরের গুণের কথা আমার এক বদনে আমি কত বলবো, সে কি বলে শেষ করা যায়? তার মহিমা, তার গুণ মহিমা, রূপের মহিমা এ তো এক জন্মে বলে শেষ করা যাবে না। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। মাগ কলির ভগবানকে, হ্যাঁ নদিয়ার চা গৌর সুন্দর, দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। কি গো মা, মনের মধ্যে প্রশ্ন জাগে না রাধা কৃষ্ণ দুটো দেহ কি করে এক হয়ে গেল? আপনি আমি আমরা দুজনে যদি একে অপরকে আলিঙ্গন করি তো দুটো দেহ এক দেহে পরিণত হবে? কি হবে? তাহলে রাধা একজন নারী প্রকৃতি আর গোবিন্দ আদি পুরুষ, দুটো দেহ এক হয়ে গেল কি করে? আমাদের একটা দেহ, হাত কটি মা? দুটো। দুটো হাত যদি একে অপরকে আমরা জড়িয়ে ধরি কেউ কিছু বলবে? ঠিক তদ্রূপ মহাজন শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা। গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি শ্রীমতী রাধারানী, কিন্তু বৃন্দাবনে এসেছিলেন কার ঘরে এসেছিলেন? শ্রীমতী রাধারানীকে লালন পালন করে বড় করেছিল কে? রাধারানীর মাকে কৃত্তিদা কোথায় পেয়েছিল রাধারানীকে? হ্যাঁ, তাহলে প্রকৃত মাকে তার পদ্মফুল। নিতাই গৌর হরি বল। গোলক ধামে শ্রীমতী রাধারানী বলেছিলেন বধূ আমি যাব বৃন্দাবনে, কিন্তু যত সময় তোমার বদন না দেখব আমি কিন্তু নয়ন মেলব না। তাই কৃত্তিদার ঘরে যখন রাধারানী এলেন, মা যশোমতী গোপালকে নিয়ে গিয়েছিলেন কৃত্তিদার কন্যাকে দেখতে। দেখতে গিয়ে গোপাল দুষ্টু মায়ের কোল থেকে নেমে গিয়ে রাধারানীর চোখে মানে তার নয়ন কমলে তার করকমল পরশ না করা পর্যন্ত সে নয়ন মেলেনি মা। তাহলে আগে থেকে তাদের বলা ছিল তুমি যাবে, তোমার নয়ন দেখব, তোমাকে দর্শন পাবো, তারপরে নয়ন মেলব। তাহলে গোবিন্দের বাম অঙ্গ থেকে আহ্লাদিনী শক্তির আসমা কেন সৃষ্টি করেছিলেন গোবিন্দ? রাধারানীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র আমাদের মতো জগৎ জীবকে লীলা করে দেখাবার জন্য। কোনো একটা লীলা করতে গেলে একা একা সম্ভব নয়, তাই তো রাধারানীকে সৃষ্টি করেছিলেন গোবিন্দ নিজে। নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি রাধারানী। রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে আসেনি। তাই দেখবেন সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগে ভগবানের বামে যারা আছে, চার যুগে সত্য যুগে নারায়ণের বামে কে আছে? মা। তাকে আমরা মা বলে ডাকি তো। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছেন? তাকেও মা বলি। কলিতে মহাপ্রভুর বামে যিনি আছেন তাকেও মা বিষ্ণুপ্রিয়া বলি। কিন্তু রাধারানীকে কিন্তু কেউ বলে না মা রাধা। রাধে রাধে। তাই শ্রীমতী রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই। রাধার ভাব রস আস্বাদিতে তোহে হলেন কথা। তাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর কলিজীবের উদ্ধারের জন্য তিনি ভক্তরূপে জীবের ঘরে ঘরে হরিনাম দিলেন, ধরল গ্রহণ করো বলে। দয়াল নিতাই চাঁদ যিনি ছিলেন দাপর যুগে কে? নিত্যানন্দ প্রভু দাপরে কে ছিলেন? কৃষ্ণ অবতারে কে ছিলেন? নিত্যানন্দ প্রভু। কৃষ্ণের দাদা বলরাম, যিনি জীবের ঘরে ঘরে নাম দিয়েছে রে জীব মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত দয়াল দেখুন মা, তাদেরকে আমরা পেয়েছি, এটা আমাদের গর্ব। একবার নয়, যুগে যুগে পেয়েছি আমাদের ভারতবর্ষের মাটিতে সত্য ত্রেতা দাপর কলি। সে তো অন্য কোনো জায়গায় যায়নি, আমাদের এই ভারত ভূমিতে। তাই তো শাস্ত্রে বলে এই ভারতবর্ষ পূর্ণভূমি। এই ভারতবর্ষে একবার নয় ভগবান বারবার এসেছেন। তাই আসুন, মহাজন বলছে শোনো শোনো, এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ
বলি দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার চলে যাব লীলাতে। তো চলুন সবাই মিলে দুটি বাহু তুলে আমরা লীলা আস্বাদনে যাই। তার আগে আমরা একটা সুন্দর ভজন আস্বাদন করে নিই। ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সুরধনির কিনারায় আচ্ছা মায়েরা নবদ্বীপে গেছেন? গেছেন? বাবা বাবা কই দেখি হাত তুলে দেখান তো কে কে গেছেন নদীয়াতে। নিতাই গৌর হরিবল। হরিবল। বাহ, হাত যখন তুলবেন ভগবানের জন্য, যখন হাত তুলবেন একেবারে স্বতঃস্ফূর্তভাবে তুলবেন। হ্যাঁ, কোনো জড়তা যেন না থাকে। যখনই স্বতঃস্ফূর্ত থাকবে আপনার মধ্যে, তখন দেখবেন অটোমেটিক আপনার শরীরের মধ্যে একটা শক্তি তৈরি হবে। একবার আরেকবার দেখা যাক, হাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরিবল। কি লাগছে না? মনে একটা জোর আসছে না? হ্যাঁ, তা চলুন দেখি। সুরধ্বনির তীরে নিতাই চাঁদ আমার গৌর সুন্দর, যিনি হরিনাম দিচ্ছেন জীবের দ্বারে দ্বারে, আর তার অপরূপ রূপ দেখে নদিয়া নাগরী একে অপরকে বলছে, সই কি দেখলাম জানিস? সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো সুন্দর গৌরঙ্গরা, নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। গৌর হরি কি ভগবতী ধাম কি। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে ওই সুন্দরতী তিলক গো। নদিয়ার চাঁদ গৌরহরিকে দেখেছেন মা? চিত্রপটে দেখেছেন বা বিগ্রহ দেখেছেন? দামি দামি অলংকার আছে, হীরা মুক্তা আছে? কিচ্ছু নেই। কি আছে শুধু মা? কপালে একটা তিলক। এই তো এখানে আছে না? যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। তাহলে এত সেজে গুজে লাভ কি? যার অঙ্গে দামি বসন নেই, দামি অলংকার নেই, তার জন্য ত্রিভুবন যদি ভুলে যায়। আর আমরা একটু সাজলেই তবেই বলে সুন্দর, তাছাড়া তো কেউ বলে না। সেজে কি হবে? রূপ তো সেটাই। যার অঙ্গে দামি গহনা নেই, বসন নেই, তথাপিও যে রূপ দেখলে ত্রিভুবন ভোলে, সেই তো প্রকৃত রূপ, সেই তো সুন্দর। হরি বল। তাই নদিয়া নাগরী বলছে, সজনী দেখলাম সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি দেখলাম? দেখলাম সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গাই, নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা।
শাস্ত্রে বলছেন সুন্দর নয়নে চাই গোরা যার পান। ওই নয়নে যদি কেউ একবার নয়ন রাখে কি হবে? রাধারানী বলেছিলেন, এই সখী আমার বধূর কাছে যাবি যা, তার চোখের দিকে যেন তাকাস না, কারণ ওই বাঁকা নয়নে যে একবার নয়ন দেবে। কেমন দুষ্ট ছিলেন আমার গোবিন্দ ভাবন, হাসি ছিল বাঁকা, চাহনি ছিল বাঁকা, আবার নয়নও বাঁকা, সব বাঁকা। আচ্ছা মনে করুন কেউ যদি হা হা করে হাসে, তাতে কিন্তু মানুষের কোনো রকম কিছু মনে হবে না, কিন্তু কেউ যদি ঠোঁটটা বেঁকিয়ে মুচকি মুচকি হাসি দেয়, তাতে কি হবে? সবাই ভুলবে কি না? হ্যাঁ, তার প্রেমে পড়ে যাবে। তো ব্রজগোপীদের অবস্থা তাই, ওই বাঁকা নয়ন, বাঁকা চাহনি, বাঁকা হাসি, তাই তো দেখে সবাই ভুলেছে। একবার নয়ন পানে যে নয়ন দেবে, তার আর ঘরে যাওয়া হবে না। মা দেখুন না, কি দেখলেই বুঝতে পারবে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সখীরা বলে, জানিস তোর বধূর সর্বাঙ্গে যেখানে নয়ন দেব সেই জায়গায় আটকে যাবে, আর অন্য কোথাও যাবে না। চোখে যদি কেউ নয়ন দেয়, চোখ থেকে আর নিচেও যাবে না, উপরেও যাবে না, যেখানে তাকাবে সেখানেই সুন্দর, সেখানেই চোখ দাঁড়িয়ে যাবে, আগে পরে কোথাও যাবে না। যে চরণে নয়ন দেবে, ওই চরণেতেই তার দৃষ্টি আটকে যাবে, আর কোথাও যাবে। এমনই তো রূপ, এটাই তো রূপ মা। হ্যাঁ, বলছিস সজনী কি আর বলবো না গরি, দেখলাম ওই নয়নে নয়ন দিলে তার দশা কি হবে, যেমন আমার হয়েছে। কি হয়েছে? বলছে ওই নয়নে নয়ন দিয়ে আমার দেহটা রয়ে গেল এখানে, মনটা তার সাথে চলে গেল। হরি বল, হরি বল। সজনী ওই নয়নে যে নয়ন দেবে, তার অবস্থা কি হবে জানিস? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গহ সুন্দর গৌরঙ্গরা। হৃদয় গৌর হরি বল, হরি বল। এলাম আমরা কোথায় মা? নদিয়ায় নবদ্বীপ ধামে। এবার আমরা কি দেখব? গৌরহরি আমার নবদ্বীপ ছেড়ে, নামকে সার করে, সর্বস্ব ত্যাগ করে তিনি কাটোয়া কাঞ্চন নগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে সেখান থেকে যাত্রা করে বৃন্দাবনের পথে। মায়ের একটু মন দেবেন, যখন বৃন্দাবনের পথে যাচ্ছেন আমার গৌরহরি, বৃন্দাবনের পথে যাওয়ার সময় মা সচিমা সন্তানের জন্য, নিমায়ের জন্য তিনি আর নিজেকে ধরে রাখতে না পেরে সুরধ্বনি গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যাচ্ছে। এমন সময় নিত্যানন্দ প্রভু বললেন, মা তুমি এইভাবে নিজেকে ত্যাগ করো না, আমি ঠিক ভাইকে পথের মাঝখান থেকে হলেও তোমার কাছে ধরে আনবো। এখন যেই না নিমাইকে, গৌর সুন্দরকে নিত্যানন্দ প্রভু নিয়ে এলেন, আনলেন কোথায়? অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। অদ্বৈত প্রভু কে মা? আমার দিকে থাকার। অদ্বৈত আচার্য, শান্তিপুরের যে অদ্বৈত প্রভু, এই অদ্বৈত প্রভু দাপরে কে ছিলেন? দেবাদিদেব। হ্যাঁ, বলা না। এখন এই শান্তিপুরে অদ্বৈত প্রভু, এই অদ্বৈত প্রভুর গৃহে যখন নিমাইকে নিয়ে এলো নিতাই, দুই ভাইকে দেখে মা সচিমা দুই সন্তানকে কোলে নিলেন। হঠাৎ দেখলেন তার ছেলে মানে নিমাই সন্ন্যাসী হয়েছে। নিমাই সন্ন্যাসী হয়েছে দেখে মা কাঁদছেন। গৌরহরি বললেন, মা তোমার যদি ভালো না লাগে, তুমি যদি না চাও, আমি তোমার সঙ্গে আবার নদিয়ায় ফিরে যাব। মা বললেন, যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে ঘরের কোনোদিন আর বেঁধে রাখা যায় না, তার মন আর বসবে না সংসারে। তাই তুই যখন সন্ন্যাসী হয়েছিস, আমি তো মা, মা হয়ে এই পথে আমি কি করে বাধা দেব? তা যা বাবা, তুই আর তোকে নদিয়ায় নবদ্বীপে ফিরতে হবে না। মা তাহলে আমাকে অনুমতি করো, আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বৃন্দাবনের অনুমতি দেব না, যদি যেতেই চাস আমি তোকে বলছি, আদেশ করছি, নীলাচলে বাস কর। কেন পাঠালেন না বৃন্দাবনে? বৃন্দাবন অনেক দূর, সেখানে নিমাই থাকলে আমি তো মা জানতে পারবো না সে কেমন আছে, কোথায় আছে।
কিন্তু নীলাচলে থাকলে কি হবে? রথযাত্রার সময় জগন্নাথ মন্দিরে যত নদেবাসী যাবে, তারা যখন ফিরে আসবে, আমি তো তাদের কাছ থেকে জানতে পারবো আমার নিমাই কেমন আছে। হরি বল। তাই মায়ের আদেশ মাথায় করে নিয়ে গৌরহরি চলে গিয়েছিলেন নীলাচল অর্থাৎ পুরীধামে। কিন্তু মা গৌরহরি একা যাননি, গিয়েছিলেন নদিয়ার অনেক ভক্ত যারা গৌরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তারাও গেছে প্রভুর সাথে, সব ত্যাগ করে চলে গেছে। সংসার কর্ম ফেলে, দায় দায়িত্ব ফেলে দিয়ে গৌরহরির সঙ্গে নিজেকে বিলিয়ে দিলেন। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শনরত। প্রতিদিন সকাল হলেই প্রাতঃ সময় জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে জড়িয়ে ধরে প্রভু আমার প্রতিনিয়ত জগন্নাথ দেখতেন। নিজে জগন্নাথ, সচল জগন্নাথ, আর মন্দিরে দর্শন করছেন সেও এক জগন্নাথ, অচল জগন্নাথ। তাহলে দেখছে কি, এক জগন্নাথ আর এক জগন্নাথকে দর্শন করছে। দাঁড়িয়ে আছেন প্রভু আমার অগণিত ভক্তগণকে নিয়ে, সবাইকে নিয়ে প্রতি প্রভাতে প্রাতঃ সময়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে তারা সবাই মিলে কৃষ্ণ নাম করে। আজও আমার গৌরহরি বললেন, ভক্ত সবাই আমার সঙ্গে গাও, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। শোনো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজনা নাম করো সার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই আনন্দে মত্ত। তাই এবার আপনারাও দক্ষিণা দিন, দক্ষিণা দিতে হবে। আজ এই মন্দিরে ভগবানের সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে ভিক্ষার ঝোলে নিয়ে যাবে। আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন দেবেন ভগবানের সেবার তরে, মুক্ত হস্তে দান করবেন। আর দানের সাথে সাথে প্রভুর কাছে চাইবেন, কৃষ্ণ ভক্তি দান করো প্রভু, যেন তোমায় ভালোবাসতে পারি। কৃষ্ণ ভক্তি দাও, শুধু এইটুকুই কামনা করুন মা। আপনাদের কাছে সবাই যাচ্ছে ভক্তবৃন্দ, আপনারা কেউ বঞ্চিত করবেন না, কারণ এটাই সুযোগ, দানের সুযোগ এটাই। আজকের দিনে দান করবেন, এটা উত্তম দান, শ্রেষ্ঠ দান, এটাই হচ্ছে সাত্ত্বিক দান। কেমন? তাই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করুন, দানের পিছনে যেন কৃপণতা না থাকে। কেমন? যার যেমন ক্ষমতা দেবেন। এখন তো আর 1-2 টাকায় কিছু হয় না, তো সেইভাবে ভগবানকে দান করুন, শান্তি করে মনের থেকে দান করুন। হরিবল হরিবল। কথা কেউ বলবেন না, সবার কাছে যাবে,
ধীরে ধীরে আপনারা যে যা পারবেন আপনারা অর্থ বের করে রাখুন, টাকা বের করে রাখুন, কাছে গেলে দিয়ে দেবেন। আস্তে আস্তে কথা নয়, বসুন। আজ দেখুন সুদামা কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছে মা, তারই আগে ভগবান তার স্ত্রী কে রুক্মিণীকে বলে উঠলেন। রুক্মিণী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। রুক্মিণীকে বললেন, রুক্মিণী, বন্ধু আমার কাছে যদি কিছু না চায় আমি বন্ধুকে দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়। বন্ধু যদি না চায়, যতই সে দরিদ্র হোক, যতই সে কাঙাল হোক, তবু যদি সে আমার কাছে না চায়, আমি যদি যেচে তাকে দিই, তাহলে বন্ধুকে ছোট করা হবে। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে রুক্মিণী আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করতে? রুক্মিণী বললেন, কেন পারবো না স্বামী। নিজে হাতে বিশ্বকর্মাকে নিয়ে রুক্মিণী সুদামার রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। এদিকে কানার হাত থেকে বিদায় নিলেন। বন্ধু, তাহলে এবার আমি যাই? যা, তবে সাবধান ভাই। সুদামা বললেন, দেখ কানাই, যেন আমায় ভুলে যাস না, আমি আবার আসবো, তুই ভালো থাকিস। বিদায় নিয়ে গেছে মা। বিদায় নিয়ে গিয়ে চারিদিকে খুঁজছে কোথায় আছে সুশীলা, কিন্তু খুঁজে পাচ্ছে না। যে গাছতলাতে সুশীলাকে রেখে আমি গেছিলাম দ্বারকায়, সেখানে তো আর নেই, গেল কোথায়? চারিদিকে তাকিয়ে দেখছি একটা বিশাল প্রাসাদ। কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে। চারিদিকে খুঁজছে, হঠাৎ দেখছে কি বরণডালা হাতে করে নিয়ে তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশে নিচে নেমে আসছে। তাই না দেখে সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী এসো, স্বামী দেখো, তুমি কিছু না চাইলে কি হবে, সে তোমাকে সর্বসুখী সুখী করেছে। বরণ করে ঘরে নিয়ে গেল মা। বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গিয়ে সর্বসুখী সুখী হলেন। না চাইতেই সব পাওয়া যায় যদি গোবিন্দের প্রতি তোমার বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে। দুজনে মিলে ভগবান কৃষ্ণকে কাছে পেয়ে এবার ভগবানের সেবায় রত হলো। সবাই মিলে আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মধুর এই লীলা। মহাজন বললেন, দেখো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, ওই প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় নিতাই জয় গৌর। এখানেই লীলাকে আমরা বিশ্রাম রাখবো। পরবর্তী লীলা আস্বাদনে সবাই উঠবেন না, বসুন, পরের লীলা আস্বাদন করবেন। আর পরবর্তী দল আসার আগ পর্যন্ত আমরা দুটো ভজন আস্বাদন করে নিই। ভক্ত অনুরোধে আমরা দুটো ভজন শ্রবণ করব। জয় নিতাই জয় গৌর। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। চলো চলো চলি যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে
খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন কেমন খেলা হায় হায় কেমন খেলা কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন দেখে শ্রীমতী রইলা যুগবদন শ্রীমতী লাজুক বদন দর্শন করে কি হলো কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी खुशी ऐसा इंतजाम हो जाए 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 किशोरी कूद किशोरी कूद किशोरी कूद किशोरी कूद ऐसा इंतजाम हो जाए। দুটো হাত তুলে হাতে তালি দিয়ে राधे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तो गिरने न दिया तूने मुझे थाम लिया है तू गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कूद किशोरी कूद किशोरी कूद ऐसा इंतजाम हो जाए। किशोरी खुशी ऐसा इंतजाम हो जाए जय राधे 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 बोलिए दोनों हाथ उठाइए जय राधे जय राधे राधे जय राधे जय राधे ओ जय राधे जय राधे श्री राधे श्री राधे राधे श्री राधे आ जय राधे जय राधे ओ जय राधे श्री राधे जय राधे राधे जय राधे जय राधे जय राधे राधे जय राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो किशोरी खुशी ऐसा इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए। जय राधे श्याम राधे जय राधे श्याम দুটি বাহু তুলে এবার আমাদের শেষ ভজন কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কোনো ভাব এ নামে আছে শুধু যা কোনো ভয়
শুধু জয় আহা বদন ভরে এই নামে গায় 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 বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এই নামে নেই কোনো ভ্রান্তি আহা এই নামে আছে শুধু শান্তি এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও গো বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গায় বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে দুহাত তুলুন 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 সবাই তুলুন রাধে আহা জানি যা আহা জানি জানি যা বৃন্দাবনে যা বলে 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 কৃষ্ণ বল চল 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 বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ কথা বল। ওই না বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না হরি বলে, এসো না ভাই হরি বলে। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরুতাই গৌশীতরাজ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু ভয় বাচা পতিতানাং পাবনে ভব বৈষ্ণবে ভো নমো নমঃ জয় রাধেশ্যাম